হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। একটা কোরিয়ান সিনেমা নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে। মার্ডার রিপোর্ট কোথায় দেখতে পাবেন? হটস্টারে পেয়ে যাবেন, নাহলে জোগাড় করার অপশন তো আছেই। হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল পেয়ে যাবেন, জোগাড় করলেও। আর হটস্টারে হিন্দি ডাবিং এ পেয়ে যাবেন, এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এই সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 1 ঘন্টা 47 মিনিটের সিনেমা। এইবার এর গল্পটা কি, খুব সিম্পল করে যদি এক লাইনে গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে একজন রিপোর্টার আছে এবং একজন সিরিয়াল কিলার আছে। একজন সিরিয়াল কিলার সেই রিপোর্টারটাকে ফোন করবে, ফোন করে বলবে যে আমি তোমার কাছে একটা ইন্টারভিউ দিতে চাই, আমি 11টা খুন করেছি এবং তুমি আমার ইন্টারভিউ নেবে। সেই রিপোর্টারটা ইন্টারভিউটা নিতে যায়। এবার এখানে অনেকগুলো প্রশ্ন, সে কেন খুনগুলো করেছে, সে এখন হঠাৎ করে একটা ইন্টারভিউ দিতে চাইছে কেন, এবং পার্টিকুলার ওই রিপোর্টারকে ইন্টারভিউটা কেন দিতে চাইছে, এই সমস্ত উত্তর পেতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা না আশেপাশে অনেক সিনেমা দেখি যেগুলো জনরা ওয়াইজ লিখে তো দেয় তারা যে সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল থ্রিলার কি হয় বা কি হওয়া উচিত সেটা আপনাকে যদি বুঝতে হয়, আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। ওই লিখে দিলাম জনরাতে সাইকোলজিক্যাল থ্রিলার, কিন্তু সাইকোলজির কোনো ছিটে ফোটাও নেই, সেইটা এই সিনেমা নয়। এখানে না এই সিনেমাটা আপনার মাথাটা নিয়ে খেলে। আপনি একটা থিঙ্কিং নিয়ে সিনেমাটা দেখা শুরু করবেন, কিন্তু মুভিটা শেষ হতে হতে সেই থিঙ্কিংটা আপনার চেঞ্জ করতে পারে। তার মানে এর যে রাইটিং, এর যে এক্সিকিউশন, সেই জিনিসগুলো আপনার মাথার ভেতরে ঢুকতে পারে বা আপনার সাইকোলজিতে ঢুকতে পারে, এবং সেই জিনিসটা আপনার যে ভাবনাটা, আপনার যে থিঙ্কিংটা, সেটা কিন্তু চেঞ্জ করতে পারে। এবং এখানে যে জিনিসটা ভালো, অডিয়েন্সের জায়গায় এখানে না লিড হিরোইনকে রাখা হয়েছে। যেরকম ভাবে লিড হিরোইনের মাথাটা চেঞ্জ হচ্ছে, ঠিক সেরকম ভাবে অডিয়েন্সের মাথাটাও চেঞ্জ হচ্ছে বা তার ভাবনাটাও চেঞ্জ হচ্ছে। এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার বলে, যেটা আপনার সাইকোলজিটা নিয়ে অ্যাকচুয়ালি খেলে, বা যে জিনিসটা আপনি দেখছেন তার জন্য আপনার ভাবনাটা পরিবর্তন হচ্ছে, এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার বলে। এবং এখানে ওই সাইকিতে যে ঢোকে সেই জিনিসটা অসাধারণ। পারফরমেন্স প্রত্যেকের ভালো। কোরিয়ান মুভি, নাম অত আমার মনে নেই, বাট পারফরমেন্স প্রত্যেকের ভালো। খুব একটা বেশি ক্যারেক্টার নেই, যেই কজন ক্যারেক্টার আছে, বিশেষ করে লিড যে দুজন আছে, তাদের পারফরমেন্স, তাদের কেমিস্ট্রি, তাদের যে কথাবার্তা, তাদের ডায়লগ ডেলিভারি, সেই জায়গাগুলো খুব সুন্দর। এখানে বুঝতেই পারছেন কোরিয়ান মুভি, তো লুক অ্যান্ড ফিল খুব ভালোই থাকবে। এখানে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, কিন্তু লুক অ্যান্ড ফিলটা ল্যাভিশ আননেসেসারি নয়। ল্যাভিশ রাখা হয়েছে একটা হোটেলের মধ্যে, একটা হোটেলের ঘরের মধ্যে পুরো জিনিসটা শুট করা। ম্যাক্সিমাম সিন ওই হোটেলের ঘরের মধ্যেই হচ্ছে। এবার হোটেলের ঘরে লাইট চেঞ্জ হচ্ছে, মিউজিক চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? কারণ আপনার সাইকোলজির লেভেলটা যেই অনুযায়ী আছে, সেই অনুযায়ী লাইটটাকে চেঞ্জ করা হচ্ছে। কখনো ডার্ক, কখনো লাইট মুডের লাইট, কখনো ব্রাইট লাইট, সেই জিনিসগুলোকে বারবার করে আনা হচ্ছে। আপনার সাইকোলজিটা বা আপনার মানে মাইন্ডটা যেই লেভেলে আছে, সেই লেভেলে গিয়ে লাইটিংটা করা হয়েছে সেই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য। এবং তার জন্য বিজিএমটা, সেটাও কিন্তু এফেক্ট করে। বিজিএমটাও সেইভাবে ডিজাইন করা, যার জন্য এই দুটো জিনিসের সিনেমাটার সঙ্গে খুব ভালো জেল করেছে। এই সিনেমার মধ্যে ডাইরেক্টর না নিজে কোনো মানে কনক্লুশনে আসতে চায়নি, নিজে কোনো ডিসিশন দিতে চায়নি যে হ্যাঁ এটাই হয়তো ঠিক, না এই মানুষটাই ঠিক, এই মানুষটাই ভুল। এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছে। যে আজকে ধরুন কোনো মানুষকে আপনি খারাপ বলে ভাবছেন, কিন্তু সেই মানুষটার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে, বা সে যে থিঙ্কিং এ এই খারাপ জিনিসগুলো করছে, যেগুলো আপনার নর্মাল লাইফে খারাপ বলে মনে হচ্ছে, আপনার সঙ্গে যদি সেই জিনিসটা হতো, বা আপনার লাইফে যদি তার মতো জিনিসগুলো হতো, তাহলে আপনিও কি আজকে ঘরে বসে ভালো ভালো কথা বলতেন, নাকি তার মতোই কাজকর্ম করতেন? সেই যে জিনিসটা, সেটাকে ভালো করে ডিফাইন করা গেছে। এই যে ভালো আর খারাপ, তার মাঝখানে যে লাইনটা, এটা ডাইরেক্টর ড্র করতে চায়নি। এটা চেয়েছে যে আপনারা ড্র করুন, আপনারা বলুন যে আপনারা থাকলে কি করতেন। সেই জিনিসটাকে যেভাবে করা হয়েছে সেটা ভালো। মুভিটা স্লো পেস মুভি, 1 ঘন্টা 47 মিনিটের মুভি, তাও আমি এটাকে স্লো পেস বলছি, কিন্তু এত অবাক হওয়ার কিছু নেই। এখানে দেখানো হচ্ছে যে যাকে মানে যে ইন্টারভিউ নিচ্ছে, সে যেভাবে জিনিসটা প্রসেস করছে, বা তার সামনে যেভাবে জিনিসটা রাখা হচ্ছে, সেগুলো কয়েক ঘন্টার মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু তার সামনে যে জিনিসগুলো রাখা হচ্ছে, সেগুলো খুব স্লোলি স্লোলি রাখা হচ্ছে। তাকে একবারে ধাক্কা দেওয়া হচ্ছে না। কি বলছি হয়তো এখন আপনি বুঝতে পারবেন না, যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন যে তাকে শকটা একবারে দেওয়া হচ্ছে না, তাকে ধীরে 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 দেওয়া হচ্ছে, যার জন্য সেখানে টাইমটা যায় এবং সেখানে আপনার সিনেমাটা স্লো বলে মনে হয়। কিন্তু এটা করার জন্যই ইমোশনটা ওয়ার্ক করে। এটা করার জন্যই আপনার মনে হয় যে সিনেমাটা 1 ঘন্টা 47 মিনিটের হওয়ার পরেও দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু সিনেমাটা দেখতে লেন্দি লাগে। কারণ ওই জিনিসগুলো আস্তে আস্তে করে আনা হচ্ছে। একটা মানুষ ওভারনাইট চেঞ্জ হতে পারে না, তার ভাবনা ওভারনাইট শিফট হতে পারে না, সেটার জন্য টাইম লাগে। কয়েক ঘন্টার মধ্যে ভাবনা চেঞ্জ করতে হলে আপনার মানে তার সামনে সেই রকম স্ট্রং জিনিস রাখতে হবে,
যেগুলো স্লোলি স্লোলি যাবে এবং অডিয়েন্সও বুঝতে পারবে, অডিয়েন্সের মাথাতেও আপনি ঢুকতে পারবেন, সেই জন্য ইমোশনটা ওয়ার্ক করে। সেই জন্য এখানে যে শিফটটা বা ক্যারেক্টারটা একটার থেকে একটা চেঞ্জ হচ্ছে, সেই ট্রানজিশনটা আপনি দেখতে পারবেন। তার জন্য এই সিনেমাটাকে স্লো বার্ন ট্রিটমেন্টের মধ্যেই আমি ধরেছি। খুব ভালো একটা সিনেমা, শুধু খারাপ জিনিস একটাই, এই ধরনের সিনেমা যারা দেখবে এদের কাছে টুইস্টটা প্রেডিক্টেবল হয়ে যাবে। যাদের এই ধরনের সিনেমার এক্সপ্লোর বেশি নেই, মানে যারা খুব বেশি এক্সপ্লোর করেনি এই ধরনের সিনেমা, তাদের কাছে টুইস্টটা ওয়ার্ক করলেও করতে পারে, একটা বড় টুইস্ট আছে সেটা ওয়ার্ক করলেও করতে পারে। বাট আমি বা আমরা যারা প্রতিনিয়ত প্রচুর সিনেমা দেখি, আমি বহুদিন ধরে কোরিয়ান সিনেমা দেখছি, যার জন্য কি হয়, টুইস্টটা অনেক আগে থেকে রিভিল হয়ে যায় আমার কাছে। যে বড় টুইস্ট সেটাও আমার কাছে রিভিল হয়ে গেছে। কিছু লোকের জন্য হয়তো ওয়ার্ক করবে, কিছু মানুষের জন্য, বাট আমার কাছে ওয়ার্ক করেনি। সেগুলো আরেকটু প্রেডিক্টেবল যদি কম হতো, আরেকটু যদি লাস্ট মোমেন্টের জন্য জিনিসগুলো বাঁচিয়ে রাখা যেত, তাহলে আমার মনে হয় বেশি জিনিসটা এঙ্গেজিং হতো। দিতে 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 গেছে তো, যার জন্য আপনিও না জিনিসগুলো আগে থেকে অনেক কিছু ধরতে পারবেন। সেটা না করলে বেশি ভালো হতো, সেখানে একটু খামতি থেকে যায়। বাদ বাকি এই সিনেমাটা যেভাবে আপনার মাথার সঙ্গে খেলে, যেভাবে সাইকোলজিক্যালি জিনিসটা যায়, যেভাবে এর মধ্যে ইমোশনটাকে অ্যাড করা হয়েছে, লুক অ্যান্ড ফিলটাকে যেভাবে এই সাবজেক্টটা ওয়াইজ চুজ করা হয়েছে, লাইটিং বিজিএমটাকে সাবজেক্টটার সঙ্গে জেল করানো হয়েছে, পারফরমেন্স ভালো, সেই অনুযায়ী আমি তো বলবো সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। যারা স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে ভালোবাসেন, তারা এই সিনেমাটা গিয়ে চেক আউট করতে পারেন, হটস্টারে আছে অথবা জোগাড় করে, প্রথমেই বলে দিয়েছি। এই ছিল মার্ডার রিপোর্ট বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মনে হয়, কি মতামত, কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।